বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনা দ্বিতীয় প্রান্তিক বা দ্বিতীয় সাময়িক পরীক্ষা পঞ্চম শ্রেণীর জন্য আমরা আজকে একটি ইংরেজি প্রশ্নপত্র দেখে দেওয়ার চেষ্টা করছি। এটার ডেমো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো যারা এই ধরনের প্রশ্ন সরাসরি নিতে চান অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা নক দেবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন 1, 2, 3 অ্যান্ড 4। তো এখানে যে প্যাসেজটি রয়েছে সেটি হলো, আমরা জানি যে মারিয়ার যে একটি গল্প রয়েছে বা প্যাসেজ রয়েছে বা টেক্সট রয়েছে, সেখান থেকে এই প্যাসেজটিকে নেওয়া হয়েছে। এবং আপনারা চাইলে আপনাদের ছোটো সময়দের আরও অনেক ক্লাস টেস্ট নেওয়ার বা পরীক্ষা নেওয়ার যে বিষয় এবং যে প্রশ্নপত্রগুলো বা যে সেটগুলো রয়েছে আমাদের, সেগুলো যদি আপনারা চান অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব। তো আজকের আলোচনায় আমাদের পঞ্চম শ্রেণীর আমাদের জেলায় বা থানায় বা উপজেলায় হয়ে যাওয়া প্রশ্নপত্রের আলোকে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে কিছুটা তুলে ধরবার। তো যারা আমাদের আজকের ভিডিওটা একেবারে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করেই আমাদের মূল আলোচনায়। আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার 1-এ রাইট অনলি দ্য আনসার অন দ্য আনসার পেপার। তো আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে। আপনারা চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বা আপনাদের যে প্রয়োজনীয় যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেখান থেকে আমাদেরকে নক দিয়ে আপনাদের ছোটো সময়তে পঞ্চম শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের জন্য আমাদের সেট রয়েছে। প্রত্যেকটি প্রশ্নের জন্য আমাদের 2-3টি করে সেট রয়েছে। চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা একটি ফির মাধ্যমে এটি দেওয়ার চেষ্টা করছি। যাদের প্রয়োজন তারাই শুধু নক দেবেন। এবং এই প্রশ্নটিও যদি আপনারা সরাসরি পেতে চান, এটা হলো আমাদের রানিং বা চলমান পরীক্ষার মধ্যে থেকে আমরা এই প্রশ্নটি সংগ্রহ করেছি। এবং আপনারা এখানে খেয়াল করুন যে আমরা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এই প্রশ্নপত্রগুলো কিন্তু সংগ্রহ করেছি। এটা যদি আমরা ক্লাস 3 বলে থাকি, দেখুন আপনারা যে ক্লাস 3-র কিন্তু এখানে একটি আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি। ক্লাস 3-র সেকেন্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট, এখানে আবার রয়েছে সেকেন্ড টার্ম এক্সামিনেশন। এটা কিন্তু দুটা কিন্তু প্রতিষ্ঠানের বা আমাদের হয়ে যাওয়া উপজেলায় প্রশ্ন, এবং দুটোই কিন্তু মোটামুটি একই রকমের প্যাসেজ কিন্তু এসেছে। এখানে পড়শি, এখানেও কিন্তু পড়শি। তো এই ধরনের বিষয়গুলো একটু আমাদের খেয়াল করতে হবে যে অনেক বিষয় কিন্তু কমন পেতে পারি, কিন্তু কখনোই ভাববো না যে এটাই সরাসরি একটি প্রশ্ন। আমাদের কাছে অনেকগুলো সেট রয়েছে, আপনি চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো এখানে একটু প্রশ্নপত্রগুলো নাম্বার 1-এ যেটি রয়েছে আমাদের মাল্টিপল চয়েস বা আমাদের সঠিক উত্তর, তো সেই বিষয়গুলো একটু দেখে নিন। আমরা কোনো আর প্রশ্নে যাব না, শুধু জাস্ট আমরা একটু সময় নেব। আপনারা শুধু এখান থেকে একটু দেখে নেবেন বা মিলিয়ে নেবেন যে এই ধরনের প্রশ্নপত্র আপনাদের ছোটো সময়দের জেলায় বা থানায় আসতে পারে। একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা এখানে সময় নেব না। ABCDE পর্যন্ত কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। চলে যাব পরের অংশে। আচ্ছা, নাম্বার 2-এ যেটি দেওয়া রয়েছে যে ট্রু অর ফলস, এখানে আমরা কিন্তু ABCDE পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছি 5টি। ABCD পর্যন্ত পেয়ে যাচ্ছি 5টি। এরপর রয়েছে আমাদের আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন আ সেন্টেন্স অর সেন্টেন্সেস, এখানে আমরা 5টি কিন্তু প্রশ্ন দেখতে পাচ্ছি। ABCDE পর্যন্ত কিন্তু 5টি প্রশ্ন দেখতে পাচ্ছি। নাম্বার 4-এ রয়েছে মারিয়াস ডেইলি লাইফ, এখানে শর্ট কম্পোজিশন লিখতে বলা হয়েছে। নাম্বার 4-এ রয়েছে আমাদের একটি শর্ট কম্পোজিশন, এবং নাম্বার 5-এ যেটি রয়েছে সেটি হলো কলাম A, কলাম B। এখানে আমাদের ABCD পর্যন্ত দেওয়া রয়েছে। এখানে আমাদের দুটি বেশি দেওয়া রয়েছে রোমান সংখ্যা দিয়ে, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত দেওয়া রয়েছে। নাম্বার 6-এ রয়েছে কলাম A, কলাম B, ABCDE পর্যন্ত এখানে দেওয়া রয়েছে। এখানে রয়েছে A রোমান সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত দেওয়া রয়েছে। তো এই বিষয়গুলো একটু আমরা দেখে নেব। অন্যান্য বিষয়গুলো দিতে আমাদের সঙ্গে থাকুন। নাম্বার 7-এ যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। এখানে রিঅ্যারেঞ্জ রয়েছে, আমাদের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো সাজিয়ে তাদেরকে আমাদেরকে একটি মিনিংফুল সেন্টেন্সেস বের করতে হবে। নাম্বার 8-এ যেটি দেওয়া রয়েছে মেক WH কোশ্চেন্স ফর দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্সেস। ABCDE পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, ABCD পর্যন্ত দেওয়া রয়েছে। তো এই বিষয়গুলো একটু খেয়াল করব। ABCDE পর্যন্ত দেওয়া রয়েছে। এখানে আমাদের 7-এ দেওয়া রয়েছে
BCD পর্যন্ত দেওয়া রয়েছে। এখানে আমাদের 8 নম্বরে হলো যেটি দেওয়া রয়েছে সেটা হলো মেক WS কোশ্চিন এখানে রয়েছে ফর দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্সেস। এই বিষয়গুলো একটু খেয়াল করব। নাম্বার 9 যেটি দেওয়া রয়েছে সেটি হলো রিরাইট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশনস মার্কস। তো এই বিষয়গুলো একটু খেয়াল করবো আমরা। এখানে যা যা দেওয়া রয়েছে এই অনুযায়ী আরও অন্যান্য যে সেন্টেন্সগুলো রয়েছে, প্যাসেজগুলো রয়েছে, সেই প্যাসেজগুলো থেকে তারা যেন কমন পেয়ে যায়। নাম্বার 10 খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। এই বিষয়গুলো একটু খেয়াল করব। ABCD E এভাবে যে পর্যন্ত ABCD থেকে শুরু করে আমাদের যে পর্যন্ত 10টি আমাদের রাইট ফর্ম অফ ভার্বস রয়েছে। এগুলোর পাশাপাশি আমাদের 11 রয়েছে ফিল ইন দ্য gaps by writing the time so that the story makes sense। তো এখানে একটি আমরা প্যাসেজ দেখতে পাচ্ছি বা টেক্সট দেখতে পাচ্ছি, এটা থেকে আমরা আমাদের ছোট সময়দের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে করে আমরা এখান থেকে আমাদের ছোট সময়দের এই বিষয়গুলো কমন পেতে পারি এবং অন্যান্য বিষয়গুলো দেখতে অবশ্যই সঙ্গে থাকবেন। আচ্ছা, নাম্বার 12 যেটি দেওয়া রয়েছে সেটি হলো সাপোজ ইউ আর সারা নাও রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড লিজা অ্যাবাউট ইউর ফুড হ্যাবিট। তো ফুড হ্যাবিট সম্পর্কে কিন্তু বলা আছে। এবং নাম্বার 13 লাস্ট যে বিষয়টি সেটি এখানে যেটি দেওয়া রয়েছে, সাপোজ শাহরিয়ার ইসলাম ইজ স্টুডেন্ট অফ ক্লাস 5, হি লাভস পেন্টিং, হি ওয়ান্টস টু গেট admitted at Journal Art Academy, his father's name, his mother's name, his date of birth, এগুলো দেওয়া রয়েছে। তো এই বিষয়টি একটু খেয়াল করি যে এখানে যেভাবে দেওয়া রয়েছে, এখানে যে তার নামের কথা এখানে বলা হয়েছে, নাম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে শাহরিয়ার ইসলামী রয়েছে, এখানে কোনো একটি নামই ব্যবহার করা হয়েছে এবং তার বাবার নাম, মায়ের নাম ব্যবহার করা হয়েছে এবং তার জন্ম তারিখ ব্যবহার করা হয়েছে। তো এই জায়গাটিতে আমার ছোট সময় থেকে যেটি বোঝাতে হবে, নেমের জায়গায় কিন্তু এখানে একটি নামই দেওয়া রয়েছে। এখানে কিন্তু সাপোজ ইউ আর যে দুটি নাম থাকে, একটি ছেলে একটি মেয়ের নাম, যেভাবে খুব সুন্দরভাবে আমাদের অন্যান্য ক্ষেত্রে যেগুলো আমরা পেয়েছি, যেমন অন্যান্য জায়গায় যদি আমরা দেখি নাম ক্লাস 4, ক্লাস 4 প্রশ্নে আমরা দেখলে বুঝতে পারবো। আমরা একটু নমুনা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন সাপোজ দিয়ে যদি থাকে, যেমন এখানে দুটি নাম রয়েছে, মেয়েরা এটা লিখবে, ছেলেরা এটা লিখবে, কিন্তু এখানে কিন্তু এই অপশনটি নেই। এখানে যে নামটি রয়েছে সেই নামটি ব্যবহার করতে হবে এবং বাবার নাম এবং মায়ের নাম হিসেবে এবং জন্ম তারিখ এখানে কিন্তু দেওয়া রয়েছে। তা এখানে আমরা আমাদের ছোট সময়দের যে বিষয়টি বলবো, যে এখানে একেবারে কিন্তু প্রত্যেকটি বিষয় কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ এবং ক্লাস, প্রত্যেকটি এই 5টি অপশনই কিন্তু দেওয়া রয়েছে। এই বিষয়টি খেয়াল করবো। এবং এখানে সিগনেচার হিসেবে এখানে যে নামটি লেখা হবে সেই নামটি এখানে লিখবে, নিজের নাম এখানে লেখা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের শিশুদেরকে সহযোগিতা করব এবং অন্যান্য বিষয়গুলো দেখতে যারা আমাদের আজকের ভিডিওটা একেবারে প্রথম দেখছেন, যারা একেবারে নতুন, তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং অন্যান্য বিষয়গুলো দেখতে এবং পেতে আমরা যে বিষয়ের উপরে আপনাদেরকে একটু বলে দেব যে আমরা একটি ফির মাধ্যমে আমরা সম্পূর্ণ বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি এবং সেট আমরা বেশ কয়েকটি তৈরি করেছি এবং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এই বিষয়গুলো আমরা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি ইনশাল্লাহ। যারা একেবারে সম্পূর্ণ বিষয়টি দেখেছেন, এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতি নিন এবং এই ধরনের প্রশ্নপত্রগুলো পেতে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকে পর্যন্তই। সবাই সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট ছোটদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।